অথচ আমার প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানদের বিরোধী হতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যার অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট বাড়ি ঘর সব ইহুদি খ্রিস্টানদের দিয়ে সাজানো, ওদের নিয়ম দিয়ে সাজানো, ওদের কৃষ্টি কালচার দিয়ে সাজানো। তাই তো রাস্তার গাড়িটাও বাম দিকে যায়। সৌদি আরবে যান গাড়ি ডান দিকে যায়, আর বাংলাদেশে গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সবটাই উল্টা। খাতা খান বানা আছে ইহুদিদের নীতিতে। আমি যখন শক্তভাবে বলেছি, কাজী সাহেব আপনি যে খাতাতে 4 জন সাক্ষী দিয়ে রেখেছেন, তা আপনি বিবাহ মানে কি জেনা প্রমাণ করছেন নাকি? তা আপনার খাতায় 4 জন সাক্ষী কেন? খাতাটা দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। তখন কাজী সাহেব এমন খেপে গেছে, হ্যাঁ আপনি এই কথা বলেন মানে? আমি দুঃখিত, আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বিবাহতে 2 জন সাক্ষী লাগে, কিন্তু আপনার খাতাতে কয়জন সাক্ষী আছে? 4 জন। আবার বলছে মহিলাদের পক্ষ থেকে 2, ছেলেদের পক্ষ থেকে 2, মানে গন্ডগোল এখনই লাগাচ্ছে। তো অথচ আল্লাহ রসুল বলছেন যে পক্ষ নয় গো, পক্ষ নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, আর বাপকে লাগে। ওটা পক্ষ নয়। না বুঝাতে পারলাম না মনে হয়? সাক্ষী পক্ষ নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? 2 জন সাক্ষী লাগে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কাকে লাগে? বাপকে লাগে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। হাজারো লাখো মেয়ে বাড়ি থেকে বের হয়ে বিবাহ বসেছে। 7 ছেলের মা হলে সব ছেলে অবৈধ জারজ সন্তান। ছেলেকে বৈধ করতে হলে আবার বাপকে বিবাহ পড়াতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ মারা গেছে, আমরা বের হয়ে বিবাহ বসেছিলাম, তাহলে তোমার ভাইকে দিয়ে বিবাহ পড়াও, তোমার চাচাকে নিয়ে আসো, কালকে আসো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ ঢাকায়, আমি তোমার বিবাহ পড়িয়ে দেবো, তোমার ভাইকে নিয়ে আসিও। তোমার ভাই তোমার অভিভাবক, তোমার বাপ তো কবে মরে গেছে, সংসার বাতিল আছে। এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেবে না কিয়ামত পর্যন্ত যে এই বিবাহ বৈধ করতে পারে। আমি না করিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন বলে ফেকার বইয়ে লেখা আছে। আরে ফেকার বইয়ে তো লেখা আছে যে একটা মানুষ রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা মহিলাকে বলছে এইটা আমার বউ। তখন 2 জন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী আছি, ঠিকই তোমার বউ। বিবাহ হয়ে গেছে। তাহলে তার বাপকে লাগবে না, কোর্টের বিবাহতে এভাবেই চলছে। খালি আপনি বলবেন এটা আমার বউ, 2 জন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তোমার এটা বউ, হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন হবে না সেইটা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দিন সহজ কঠিন নয়। তারপরে বলছেন ফাসাদ্দেদু, মধ্যম পন্থায় অবলম্বন করো, ইবাদত করো। ওয়া কারিবু, পরিমিত ইবাদত করো, মানান মতো করো, অন্তত 2 দিয়ে চালু করো। অবসরু, পরস্পরে সুসংবাদ দাও, কেউ কাউকে ভীতির মধ্যে ফেলো না। তাহাজ্জুদ পড়া শুরু করছো, তাহাজ্জুদ পড়বে 80 বছর বয়সে, এ কথা বলো না। পরস্পরে বলো পড়ো না, চালু করো না। দেখা যায় আরে আব্দুর রাজ্জাক সাহেব বললেন 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি ব্যাগ ভরে নিই নে। তো কেউ কেউ মানা করছে ব্যাগ ভর্তি করে নেন। কই পারেন না কেন? আজকে সারাদিনে তো 3 বার পড়েননি, 1 বার ইখলাস পড়েননি, অথচ 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার। পারেন না কেন? শয়তান ধরেছে এই জন্য। পারেন না কেন? আজকে কেন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়তে পারেননি? কালকে আজকে ফজরের পরেও পারেননি, এমনিতে দিন পার হচ্ছে। তার মানে গরু ছাগলের মতো। কত সুবিধা! সূরা ইখলাস বুঝি তো নাকি? ওটা কুল হুয়াল্লাহু আহাদ, তার নাম ইখলাস। ওটা 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। তো নেকি তো অনেক হবে। পড়ে কে? খাওয়ার ব্যবস্থা আছে, বউ আছে, বেটি আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু। আবার কেন সূরা ইখলাস? আর কি করব? এভাবে সময় কাটায়েন না, ভুল হচ্ছে। এর পরের বাক্য, আজকের আলোচনার শেষ বাক্য জরুরি। আরেকটা ছোট্ট হাদিস আছে এই মুহূর্তে আজকের জন্য। এখন যে বাক্য বলছি সে বাক্য আপনার জন্য। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজা। পৃথিবীর মানুষ, একটু সকালে আল্লাহকে ডাকো, একটু বিকালে আল্লাহকে ডাকো, রাতের অন্ধকারে ডাকো 3টে সময়।
সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, রাতের অন্ধকারে ডাকো, সূর্য ডোবার পূর্বে ডাকো, সূর্য ওঠার পূর্বে ডাকো, রাত 2টার পরে ডাকো, 3টার পরে ডাকো, 4টার পরে ডাকো, 3বার আল্লাহকে ডাকো, যাহাই বলিবে তাহাই শুনিবে। শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। ও আমার দাস দাসী শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া, আমার কাছে চাইলেই খুশি হই আমি। শোনো, হজ করো কষ্ট করে, 4 লক্ষ টাকা খরচ করে, আমাকে অত ভালো লাগে না। রমজান মাসে সিয়াম পালন করে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, তারপরে আমাকে অত ভালো লাগে না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সালাত, ওটা নাই তখন কিছুই নেই, এরপরে আমাকে অত ভালো লাগে না। যখন তুমি আমাকে বলো যে আল্লাহ আমার ভ্যানটা ঠিক করে দাও, তখন আমি খুশি হয়ে যাই। ঠিক বলেছে, ঠিক বলেছে, আমি তোমার ভ্যান ঠিক করতে পারি, পৃথিবীর কেউ পারে না। বাক্যটা এভাবে, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালি মিনাদ দুআ, দুয়ার চেয়ে, চাওয়ার চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে কোনো বস্তু প্রিয় নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো দেখি? চাওয়া, দোয়া করা, আল্লাহ এটা করে দাও। আমি বলিনি, আমি অনুবাদক, আমি একটু সময় উল্লেখ করলাম, তার কথাটা বলে দিলাম। সেটা হলো সূর্য ডুবার আগে, এটা খুব কঠিন। কেন? এটাই তো আড্ডা পিটার সময়। দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, আসরের সালাত আদায় করে বের হয়েছি, একটু চা খেতে হবে, মানুষের সাথে বসে থাকতে হবে, গল্প করতে হবে, আড্ডা পিটতে হবে। এই সময়ে কি আর জিকির আজকার করা যায়? এটা খুব কঠিন। সূর্য ডুবার পূর্বে খুব কঠিন, সূর্য ওঠার পূর্বে কিছু পারা যায়, তবে ঘুমাতে হবে। কেন? রাত 2টায় ঘুমিয়েছি, এখন ফজরের সালাত আদায় করেছি, কোনো রকমে ধনী মানুষ, এখন ঘুমিয়ে যাব, 10টায় উঠব। ফজরের সালাতের পরে ঘুমিয়ে যাব, কটায় উঠব? তো 10টায় উঠব। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ডাকো। মনে হয় সময় আমি ভাগ দেখাতে পারলাম না। আপনি মনে করেন তো কোন কোন সময় বললাম? সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে। তাহলে কখন হচ্ছে? মাগরিবের আজান হওয়ার 15-20 মিনিট পূর্বে ডাকতে হবে, 5-10 মিনিট আজান হবে, তার পূর্বে 5-10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যার যা কুলাই। বুঝাতে পারিনি? আর ফজরের সালাত আদায় করে এই যে সূর্য উঠতে 20 মিনিট দেরি আছে, আধ ঘন্টা দেরি আছে, 15 মিনিট দেরি আছে, এটা সময়। আর কিভাবে আমি বলতে পারি? আমি তো মনে হয় বলেছি, বুঝেছি যে আপনি বুঝতে পেরেছেন। আর রাতের কিছু অংশ, সেটা 1টার পরে হতে পারে, 2টার পরে হতে পারে, 3টার পরে হতে পারে। ঘুম ভাঙলে উঠবেন, উঠে আকাশের দিকে তাকাবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাতের দিনের পরিবর্তন আল্লাহর ক্ষমতায় হয়। কি বিশাল আকৃতিতে আকাশ জমি। আয়াতটা পড়েন, আল্লাহ নবী এভাবেই বলেছেন, আপনার দিন এমনি কাটে। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মনে থাকবে না? মনে হয় যদি নাও থাকে তো এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম কে বড় লাভবান। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায়। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ। নাম শোনেননি মনে হয়। ও বইওয়ালা কত টাকা নিতে পারে আমার কাছে অনুমান? 2-1 হাজার। তাহলে তো জটিল নয়। আবদুল্লাহর বইটা কিনলে না হয় 250 টাকা নেবে। এই ছেলে, মিন্নাতুল বাড়ির দাম কত গো? 250। বাপরে বাপ, আবদুল্লাহর বইটা কিনতে চাচ্ছি। আবদুল্লাহর বই আমিও পড়ি, আপনিও পড়েন, আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি। দোয়া তো তার জন্য করতে পারি, ওটা জাতির সম্পদ, সবাই দোয়া করি। সংকীর্ণতা যদি আপনার মনে আসে, তাহলে আপনি বিপাকে পড়ে গেছেন। আপনি আমাকে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করেন, সেটা ভালো হবে কথা। কিন্তু আমি যখন বললাম, তখন আপনার মনটা খাটো হয়ে গেল। তখন আপনি কেমন মানুষ হলেন বলেন তো দেখি?
আপনি যদি দোয়া করেন আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করো, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, তখন ফেরেশতা বলবে তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই। হাদিস মুসলিম। তাহলে আপনার লাভ হলো না লস হলো? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, তারপর রাতে উঠে, ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই সময়তে উঠে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এই হাদিসে একটু বেশি করা আছে যে ওযু করে ঘুমাবে না, বুঝাতে পারলাম না। ঘুমানোর সময়তে কি করতে হবে? অজু করতে হবে। অজু যদি থাকে তো ভালো, অজু যদি না থাকে তাহলে অজু করতে হবে। আর যদি ঠান্ডা লাগে তো মাটি তো আছেই, বিসমিল্লাহ সহজ, ঘুমিয়ে যান। আমি অজু করে ঘুমালাম, এরই মানে আমি অজু করে ঘুমালাম। এখন যখন ঘুম ভাঙবে তখন 2 রাকাত সালাত আদায় করলে নামটা তালিকায় পড়ে যাবে। আবার এখন আমি যা চাইবো সেটাই হয়ে যাবে। কত সুবিধা! কেউ একটু বুঝে না, কেউ একটু সূরা ইখলাস পড়ে না। আল্লাহ তুমি তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, লক্ষ্য করুন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, স্বামীকে মেনে চলুন, জেনায় লিপ্ত হয়েন না, রমজান মাসে সিয়াম পালন করবেন, জান্নাতের সব দরজা খোলা। আলোচনা শেষে চলে আসলাম। গাড়িতে কয়েকটা বই ছিল, আব্দুল্লাহর বইটাই ছিল মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম আছে এখানে, স্টেজে আছে, নিয়ে যাবেন আব্দুল্লাহর বই। আর 2-1টা কি বই আছে, আপনারা দিনী ভাই বোন যারা আছেন স্টেজ থেকে নিয়ে যাবেন। আব্দুল্লাহর বইটা আমি দেখছি মিন্নাতুল বারি। আর যদি কোনো বই থাকে কেবল লাভবান বা ক্ষতিগ্রস্ত বা কেন নির্যাতন কি তার প্রতিকার বা পোশাক, বগুলো স্টেজ থেকে নিন। আমি কথা শেষ করে দিলাম। কয়েকটা জিজ্ঞাসা, আমি মৃত্যু ভয় পাই কবরের আযাবকে, আমি ভয় পাই কবরের আযাবকে, ভয় পাই জাহান্নামকে, ভয় পাই, এটা কি ভালো? হ্যাঁ ভালো, ভয় করেন, ইবাদত করা সহজ হবে। আমি দৈনিক 300 টাকা কাজ করি, আমি বিয়ে করব, তাহলে আমি কত টাকা দেনমোহর দিব? দেও 2000 টাকা, না হলে তোমাদের নরসিংদী নারায়ণগঞ্জ জেলার একটা কাপড় দাও, অতি হবে। আমার বয়স 4, আমার বয়স 14, আমার বয়স 18। আমি খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করতে চাই, কিন্তু আমার মা বাবা বলছে আমি এখনো ছোট। তোমার বাপ মায়ের বিবাহ দেওয়া উচিত। তোমার বিষয়টি স্পষ্ট করে দাও তোমার মার কাছে, তোমার বাপের কাছে। কিছু কিছু আলেমদের মতে বিয়ের আগে মেয়ের বাবা থেকে জিনিসপত্র চাওয়া এটা নাকি উপহার, যেন এটা কাবিরা গুনহা। আপনি কি ভিক্ষুক যে মেয়ের বাপের কাছে কিছু চাইবেন? ভিক্ষা করে খান। গোসল করার সময়, গোসলের অজুর ক্ষেত্রে মাথায় কাপড় না থাকলে অসুবিধা আছে? জি না, অজু করার সময় মাথায় কাপড় থাকা জরুরি নয়, মহিলা পুরুষ যেই হোক। টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া হারাম, ওটা জায়েজ নয়, একেবারেই হারাম, ওটা জেনা। সাহু সিজদা আল্লাহ আকবর বলে সিজদাই যাবে, সাজাদ আল্লাহ আকবর বলে সিজদাই যাবে, সুবহান রাব্বিয়াল আলা 2-3 বার বলে উঠে আসবে। 2টা সিজদার নাম সাহু সিজদা। ঈদগাহ মাঠে কোন ধরনের খেলাধুলা করা যাবে কি? বুঝতে পারি। ঈদগাহ মাঠে কোন ধরনের খেলাধুলা করা যাবে কি? ঈদগাহ মাঠে খেলাধুলা এরকম তো শরীর চর্চা বা ইসলামে উপকার হবে এরকম ছাড়া ওখানে কোনো খেলাধুলা করা যাবে না। সুন্নত নামাজের পরে কি জিকির আজকার ও তাসবিহ তাহলিল করতে হয়? সুন্নত নামাজ ফরজ নামাজ একই, সময় আসলে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, অনেক হাদিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। মুরগি একা জবাই করা যায়? জি, যেভাবে পারবে করবে। বিসমিল্লাহ, বাস বিসমিল্লাহ, আল্লাহ আকবার, যেভাবে সহজ। মহিলা জবাই করতে পারবে, হাইজ অবস্থায় মহিলা জবাই করতে পারবে। শুকরিয়া। আমার বাবা মা নানা নানি শ্বশুর